চলুন এক মুহূর্তের জন্য কল্পনা বাংলাদেশের ইতিহাসে বিএনপি, জিয়াউর রহমান এবং খালেদা জিয়া বলতে কেউ নেই। জাস্ট কল্পনা করুন। তাহলে আজকের বাংলাদেশটা কেমন হতো? গার্মেন্টস শিল্পের সেই বিশাল বিপ্লব নেই। মধ্যপ্রাচ্যের রেমিটেন্সের দরজা বন্ধ। নারী শিক্ষার অবৈতনিক সুযোগ নেই। কিন্তু ইতিহাসকে বোঝা যায় এত সহজে? ফিরে আসে বাস্তবতায়। ইতিহাসের জায়গায় আছে। ইতিহাসে বিএনপি, জিয়াউর রহমান এবং খালেদা জিয়া তাদের সম্মানের জায়গায় আছে। আর রয়ে গেছে তাদের কীর্তি কথা। জিয়াউর রহমান খাল খনন করে এনেছিলেন কৃষি বিপ্লব, যে কৃষি বিপ্লব দেশে একটি বিপ্লব সাধন করেছিল। তার হাত ধরেই শুরু হয়েছিল আজকের গার্মেন্টস আর জনশক্তি রপ্তানি। গার্মেন্টস শিল্প আমাদের অন্যতম প্রধান রেমিটেন্স আসে। জনশক্তি একই জিনিস। আর খালেদা জিয়া তিনি নারী শিক্ষার অবৈতনিক করে কোটি কোটি মেয়েদের স্বপ্নের দ্বার উন্মোচন করেছিল। যে স্বপ্নের পথ ধরে এগিয়ে চলেছে আজও কোটি নারী। এই ভিত্তি যার বা যাদের হাতেই তৈরি, তাদেরই উত্তরাধিকার হাতে আগামীর বাংলাদেশের সমৃদ্ধ একটি বাংলাদেশ হবে, এই বিশ্বাস আমার যেমন আছে, তেমনি আমার বিশ্বাস আপনাদেরও আছে। এই রাষ্ট্রকে মেরামত করে একটি সমৃদ্ধ বাংলাদেশের পথে এগিয়ে নিতে তারেক রহমানের ৩১ দফা আপনাদের সামনে আছে। আমরা জানি এই ৩১ দফা দিয়ে আমরা আগামীর সমৃদ্ধ বাংলাদেশকে পাব। তাই ভ্রান্ত হয়ে ভ্রান্তিতে না থেকে সত্যটা জানি, সত্যটা জানুন। সমৃদ্ধির পথে থাকুন, বাংলাদেশের পক্ষে থাকুন। আগামী বাংলাদেশ গড়তে ভরসা রাখুন ধানের শীষে। ধানের শীষই হবে আগামীর বাংলাদেশে, আগামীর সমৃদ্ধ বাংলাদেশে কোটি তরুণের, কোটি মানুষের একমাত্র সোপান। ধানের শীষে ভোট দিন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলাদেশ জিন্দাবাদ।